দর্শক, ডিআরবি নিউজের ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এই মুহূর্তে যুক্ত রয়েছি রংপুরের সেনপাড়া থেকে এবং আপনাদেরকে জানাতে চাই যে রংপুরের তাপমাত্রা এখন 12 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রায় সাধারণ মানুষের শীতে তীব্র কষ্টই তারা আসলে অনুভব করছেন। বিশেষ করে এই শীতের সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে হিমালয় ঘেঁষা যে বাতাস আসলে যে কনকনে শীতকে আরো তীব্রতা বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষ খুব কষ্ট রয়েছেন, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, চরাঞ্চলের মানুষ রয়েছেন, যারা দিনমজুর মানুষ রয়েছেন, তারা অনেক কষ্টে রয়েছেন। সড়কে যানবাহনের সংখ্যাও কম দেখা যাচ্ছে, কেননা খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বাতাসের গতি, সেই বাতাস কিন্তু তাপমাত্রাকে মনে হয় যে আরো কমিয়ে দিয়েছে। সবকিছু মিলে কনকনে হাড় কাঁপানো শীত যাকে বলে, সেটি কিন্তু উত্তরের মানুষ এই মুহূর্তে অনুভব করছে। শনিবার শেষ সূর্য দেখা গিয়েছিল শুক্রবার, আজ সোমবার, এখন পর্যন্ত আজও সূর্য দেখা মেলেনি, আর আজ তো মেলার আর কথাও না। আগামী 12 জানুয়ারি অবধি এই যে তাপমাত্রা, সেটি কিন্তু কমাই থাকবে যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবারের এই শীত মানুষকে বেশ কষ্ট দিবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। অন্যদিকে হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে শীত বাহিত যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে কিন্তু মানুষ ভর্তি হচ্ছেন। বিশেষ করে যশোদী কাশি নিয়ে কিন্তু বৃদ্ধরা ভর্তি হচ্ছেন এবং বাচ্চারা নিউমোনিয়া, যশোদী কাশি সহ তারা কিন্তু শিশু বিভাগে ভর্তি হচ্ছেন। এই সময়গুলো আসলে গরম কাপড়ে উষ্ণতা নিয়ে থাকার কথা বলা হচ্ছে, সেই সঙ্গে গরম পানি খাওয়ার কথা বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছেন যে, ট্রাফিক বিভাগ এবং হাইওয়ে পুলিশ বলছেন যে মহাসড়কগুলোতে যানবাহনের যে আসলে হেডলাইট, সেটি ঠিকভাবে জ্বালিয়ে কিন্তু গাড়ি পরিচালনা করার কথা। এবং সেই সঙ্গে কিন্তু তারা বলছেন যে গাড়িকে যেন ধীর গতি থাকে যানবাহনে, তা না হলে কিন্তু দুর্ঘটনার সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে। শীতের সময়গুলোতে আমরা দেখি যে দুর্ঘটনা যে বেড়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু পড়ে। এই জন্য হাইওয়ে পুলিশ তারা মাইকিং করেও বলছেন গাড়ির গতি সীমারেখা আসলে ঠিক রাখতে। এবং যদি একটু আপনাদেরকে বলি, সেই সাথে কিন্তু তারা বলছেন যে রাতের দিকে বা কুয়াশা পড়লে যেন তাদের যেন রোড লাইট, তাদের যে দুঃখিত হেডলাইট, সেটি যেন ঠিকভাবে যেন তারা জ্বালিয়ে গাড়ি পরিচালনা করে, সেই কথা বলা হচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে এই রংপুরের এই শীতে আসলে নিম্নবিত্তদের বারবার তারা অভিযোগ করছেন, বিশেষ করে ছিন্নমূল মানুষরা বলছেন যে ঠিকভাবে তারা সহযোগিতা পাচ্ছেন না, শীতবস্ত্র পাচ্ছেন না, তারা চিকিৎসা সংকট, তাদের যে খাবার সংকট, তাদের যে আসলে বস্ত্র সংকটের কথা কিন্তু তারা বলছেন। বিত্তবানদের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন তারা যেন তাদেরকে সহযোগিতা করে। যদিও গতকালকে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু নিম্নবিত্তদের সহযোগিতা করা হয়েছে। অন্যদিকে রংপুরের মহিপুরে আলহাজ কসিরউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি কয়েক হাজার মানুষকে সহযোগিতা করা হয়েছে, সেখানেও কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে যে পরিমাণ শীত, যে পরিমাণ এই সমস্যা, এটি সমাধান মিলতে কিন্তু বিত্তবানদের আরও পাশে থাকা উচিত, এমনটাই কিন্তু তারা বলা হচ্ছে। সড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি যানবাহনের সংখ্যা সীমিত, মানুষ খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘরে বাইরে বেরোচ্ছেন না। যেহেতু এই শীত আরও কয়েকদিন থাকবে, শৈত্যপ্রবাহ থাকবে, এই সময়গুলোতে সকলকে সাবধানে থাকার কিন্তু অনুরোধ জানিয়েছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। অন্যদিকে চিকিৎসকরাও বলেছেন, অন্যদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ডিআইবি নিউজ। আমরা ডিআইবি নিউজ অফিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং এখান থেকে আমরা আপনাদেরকে রংপুরের যে সার্বিক চিত্র, আমরা সেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান রংপুরের যে আবহাওয়া 12 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায়, আর সেই সাথে কিন্তু যে মৃদু বাতাস, এই বাতাস কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু দ্বিগুণ করে দিয়েছে, যার ফলে যে কনকনে যে ঠান্ডা অনুভব হচ্ছে হাড় কাঁপানো শীতে। বিশেষ করে শিশুরা সব থেকে বেশি নাজেহাল হয়ে পড়েছেন। আপনারা যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের দিকে একটু যান, সেখানে দেখতে পারবেন যে কত শিশু বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা আপনাদের পরিবারে থাকা শিশুদের প্রতি বাড়তি নজর রাখবেন, চিকিৎসকদের পক্ষ থেকে এটি কিন্তু বলা হচ্ছে। উচ্চ রক্তচাপের রোগীদের কিন্তু বলা হচ্ছে যে ঠান্ডা বেশি না লাগাতে, সেক্ষেত্রে রক্তনালী সংকুচিত হয়ে তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সেই সঙ্গে স্ট্রোক হতে পারে, হৃদরোগ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এই সকল তথ্য কিন্তু তারা দিচ্ছেন এবং সাবধান থাকার তারা কিন্তু কথা বলছেন। দর্শক, বেশি বেশি করে গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, সেই সঙ্গে লাল চা খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু গরম থেকে কিছুটা পরিত্রাণ, ঠান্ডা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারেন, এমনটা কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই সঙ্গে একটু এক্সারসাইজ করার যে পরামর্শ, সেটাও কিন্তু দেওয়া হচ্ছে।
আমরা সেনপাড়ার মোড় থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রংপুরের আবহাওয়ার যে আপডেট, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত তাপমাত্রা রংপুরে 12°C রয়েছে। 12°C তাপমাত্রায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের জনজীবনে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দর্শক, আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিআরবি সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।